ওয়েলকাম সবাইকে দ্য বায়ো প্রোডিজির নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারটা বেসিক্যালি সিকিউ বেসড। প্রতিটা যদি আমরা বায়োলজি পড়তে যাই, যখন আমরা সিকিউর জন্য পড়ি তখন আমরা দেখি প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 5টা কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে পরীক্ষায় বারবার আসতেছে। এখন আমার টার্গেট হলো 2025 অথবা হচ্ছে যে 2026 এদের জন্য হচ্ছে যে প্রতি চ্যাপ্টারে ওই 5টা কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করা রেগুলারলি। হ্যাঁ, ওকে, প্রথমে শুরু করা যাক। আজকে প্রথমে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রক্ত সঞ্চালন। এটা চতুর্থ অধ্যায়, জুলজি। ওকে, রক্ত সঞ্চালনের যদি প্রথম দিকে দেখি, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা হচ্ছে যে পরীক্ষায় খুব আসে, এখান থেকে সিকিউ আসবে। দেন হচ্ছে যে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে যে বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে প্রথম সিকিউর ক্ষেত্রে প্রথম যে কোয়েশ্চেনটা আসে তা হচ্ছে রক্তসঞ্চালন প্রক্রিয়া। খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন আমরা এটা আলোচনা করব। যদি আমাদের বডির কোথাও যদি কেটে যায়, তাহলে এখানে যে টিস্যুগুলো আছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, সাথে হচ্ছে যে অনুচক্রিকা উন্মুক্ত হয়ে পড়ে। এই অনুচক্রিকা তখন একটা উপাদান রিলিজ করে যার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুর আগে যদি জেন অথবা প্রো থাকে তা হচ্ছে কি নিষ্ক্রিয়। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন এই যে থ্রম্বোপ্লাস্টিনটা, এই প্রোথ্রম্বিন যেটা আছে, যেটা নিষ্ক্রিয়, এটাকে থ্রম্বিনে রূপান্তর করে। দেন এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার করে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু প্রতিটা স্টেপে আমার ক্যালসিয়াম লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি রক্ত সঞ্চালনের টোটাল 13টা উপাদান আছে, তার মধ্যে প্রধান হচ্ছে 4টা। কী কী? ফুল পরে টুপ করে প্রথমে হচ্ছে প্রোথ্রম্বিন, দেন হচ্ছে কি ফাইব্রিনোজেন, দেন হচ্ছে কি থ্রম্বোপ্লাস্টিন, তারপরে আসে আমার কি ক্যালসিয়াম। আচ্ছা, ঠিক আছে, এগুলাই এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, এরপরে দেখলে বুঝবো এই যে ফাইব্রিনোজেনটা এই থ্রম্বিনের উপস্থিতিতে জেন যেহেতু হচ্ছে নিষ্ক্রিয়, হ্যাঁ, এটা ফাইব্রিন মনোমার হবে। আমরা জানি কি মনোমার মানে হচ্ছে যে একটা, জাস্ট একটা, আর পলিমার মানে হচ্ছে কি অনেকগুলা। আচ্ছা, এইভাবে মনে রাখা যায়, একটা ফুলের মালাতে অনেকগুলা যদি ফুল থাকে, একটা ফুল হচ্ছে কি মনোমার, এবং অনেকগুলো ফুল মিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি পলিমার। ওকে, এখন পরস্পরের সাথে মনোমারগুলো সংযুক্ত হবে এবং হচ্ছে ফাইব্রিন পলিমার তৈরি করবে। এই ফাইব্রিন পলিমারগুলো একটার সাথে একটা কানেকশন হয়ে একটা কি তৈরি করবে, ফাইব্রিন জালক তৈরি করবে। এবং এই ফাইব্রিন জালকে আমার যে রক্তকণিকাগুলো আছে সেগুলো আটকে যাবে, ঠিক আছে? আটকে গিয়ে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে কি রক্ততঞ্চন। সেটার নাম কি রক্ততঞ্চন, এবং আমার রক্তপাত কি বন্ধ হবে। এই টোটাল প্রক্রিয়াটা হতে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগে। আশা করি তোমাদের এটা মনে থাকবে। তাহলে আমাদের একটা সিকিউ চলে গেল, একটা পেইড কোয়েশ্চেন ধরা যায়, খুব পরীক্ষায় আসে। 2 নম্বর আসে কি আমাদের মানুষের হৃৎপিণ্ডের গঠন। ওকে, এটা চিত্রটা আমাকে আঁকতেই হবে। চিত্রটা খুব পরীক্ষায় একদম আসবে শিওর। ওকে, প্রথম চিত্রটা আমি কীভাবে আঁকবো? দেখেন, বইয়ের জটিলভাবে দিছে, আমাদের পরীক্ষায় এত জটিলভাবে আঁকতে গেলে আমাদের অনেক সময় চলে যায়, তাই আমি খুব ইজিলি আঁকানোর ট্রাই করব।
তাহলে আসা যাক, আমি চিত্র আঁকার সাথে হচ্ছে যে কীভাবে মার্কিং করতে হবে তা দেখাই দেবো। প্রথমেই এরকম একটা গঠন আঁকতে হবে, একটু বাঁকানো টাইপ থাকবে, ঠিক আছে? ওকে, আঁকলাম। দেন এইভাবে করে দিতে হবে। এই লেয়ারটা না একটু মোটা দিতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, শেষ আমাদের মোটামুটি। এই ধাপটা আমাকে পাততে হবে। ওকে, এখন এই ধাপে এসে আমাকে বিভিন্ন আটারিগুলা আমাকে দিতে হবে, ঠিক আছে? প্রথমেই দিই হচ্ছে যে কি এই দুইটা কি আমরা পরে বলতেছি। দেন আসবে হচ্ছে কি এখানে দুইটা দিব আমরা এইভাবে করি, খুব ইজিভাবে আঁকতে হবে আমাদের, অত কঠিন আঁকার দরকার নেই। আচ্ছা, দেন আমার আঁকতে হবে অ্যাওটা। আচ্ছা, অ্যাওটার জন্য আমি একটু মুছতেছি। ওকে, তাহলে অ্যাওটা কীভাবে আঁকবো? অ্যাওটা আঁকার জন্য আমাকে এখান থেকে যেতে হবে, সরি, পরীক্ষা কিন্তু খুব ইজিভাবে আঁকতে হবে না। এখানে 3টা ব্রাঞ্চ আমাকে দিতে হবে। ওকে ফাইন, তাও দিলাম। এবার এই দিক থেকে যাবে কি এভাবে করে দিতে হবে, একটু ডাবল দিতে হবে না, এই দুটো এভাবে চলে আসবে, তাহলে এভাবে হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমার মোটামুটি হার্ট। আচ্ছা, এখানে কিছু কবাডি দিতে হবে, লাইক কবাডিগুলো একটু জাস্ট এঁকে দিলেই হয়ে যাচ্ছে। সেমিনার কবাডি অত দেখাতে হবে না বইকে। আচ্ছা, গেল। তাহলে মোটামুটি এইভাবে আঁকলে আমার হয়ে যাবে। এখন আমি একটু মার্কিং করব। প্রথমে মার্কিংয়ে আমাকে দেখাতে হবে এটা কি আমার রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, শেষ। আচ্ছা আচ্ছা, তোমাদের একটু বলার জন্য বলি। আচ্ছা, আমি এখানে কোয়েশ্চেনটা লিখি, হৃৎপিণ্ডের গঠন। আচ্ছা, তো বলার জন্য বলি, বেসিক্যালি আমার ধমনী যেগুলো আছে, ধমনী বা আটারি, এগুলো হচ্ছে আমার অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে। আর যেগুলো হচ্ছে বেইন আছে, বেইনের বাংলা নাম কি শিরা, সেগুলা অবভিয়াস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। কিন্তু সব ক্ষেত্রে সেম, একমাত্র আমার পালমোনারি যদি কোনো ধমনীর আগে অ্যাড হয়, পালমোনারি, এইটার ক্ষেত্রে না এটা বহন করবে, ধমনী থাকা সত্ত্বেও এটা বহন করবে কি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, ঠিক আছে? আশা করি তোমরা মনে রাখতে পারবে। আর পালমোনারি শিরার ক্ষেত্রে এটা কি বহন করবে? উল্টোটা, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। ফাইন, তোমরা চাইলে ভেবে মনে রাখতে পারো, পালমোনারি আছে না মানে কি পোলট্রি, ঠিক আছে? পোলট্রি ওয়ার্ডটা মাথায় রাখবা, মানে কি ধমনী হচ্ছে নর্মালি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারিতে এসে পোলট্রি মারবে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করবে। ওকে, এতে গেল। এরপরে তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে কি পালমোনারি শিরা, পালমোনারি শিরা। এটা কোন ধরনের রক্ত পরিবহন করবে? অক্সিজেনযুক্ত রক্ত, গেল বা। আর এটার নাম কি লম্বা করে, এটার নাম, এটা হচ্ছে কি অ্যাওটা বা মহাধমনী, তোমাদের বই আছে মহাধমনী। আর এদিকে আমার আছে একটা উপরে, এটা নিচে, দেখো
সুপিরিয়র মানে হচ্ছে যে উপরে, ঠিক আছে। যেহেতু এটা আমার বডির উপরের অংশ হতে রক্ত আনবে রাইট এট্রিয়ামে, এটা কি, এটার নাম হবে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র লিখলাম না আর আমি, আচ্ছা লিখি সুপিরিয়র ভেনা কাভা। আর সেমভাবে এটার নাম কী হয়ে যাবে, ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে রাইট এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আনবে, কি যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই যে নিয়ে যাবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আবার এখানে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলতে গেল, এটা তোমরা চিহ্নিত করতে পারবা। এরপর এখানে আছে কি আমার কি, এই যেটা নীলটা আছে কি আমার পালমোনারি ধমনী, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় যাবে, এখানে গিয়ে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে রাইট লাঙে যাবে, একটা হচ্ছে লেফট লাঙে যাবে। আচ্ছা গেল বা। এরপরে মাঝখানে যেগুলো আছে, আচ্ছা এগুলো কিন্তু এই যে এখানে দুইটা তোমরা কপাটিকা দেখতে পাচ্ছ বা বাল্ব দেখতে পাচ্ছ। লেফটে যেটা আছে মানে বামে মাথা রাখবো হচ্ছে কি বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড, বামে বাইকাস্পিড, মনে রাখা আশা করি ইজি, বাইকাস্পিড। আর ডানে কি থাকবে, ট্রাইকাস্পিড, ঠিক আছে। দুইটাই কিন্তু কোন ধরনের, দুইটার নাম কি, যেহেতু অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল মিলে গঠিত হয়, তাহলে এগুলোকে বলা হয় কি এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। আশা করি মনে থাকবে তোমাদের। আচ্ছা, তাই এটা লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল, এগুলো তো জানোই তোমরা। এর বাইরে আশা করি কিছু দিতে হয় না, কিন্তু এখানে একটা জিনিস দিতে হয় এই কপাটিকাগুলোর ক্ষেত্রে, আসলে আমি ওভাবে দেখাইও নাই যে তোমরা দিবা, জাস্ট কিছু হচ্ছে যে মাসেলের মতো দিবা, এই যে এখানে মাসেলের মতো দিবে, এই মাসেল এগুলোকে বলা হচ্ছে কি কর্ডি টেন্ডনি, ঠিক আছে, কর্ডি টেন্ডনি। আচ্ছা, তাহলে এখানে যে তিনটা ব্রাঞ্চ হইল তা তোমরা দিতে পারো, যেমন হচ্ছে যে তিনটা বাস আমরা মনে রাখি হচ্ছে যে প্রথমটা হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এস দিয়ে, বিসিএস দিয়ে মনে রাখি। এস দিয়ে বোঝা হচ্ছে কি সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান। সি দিয়ে বোঝা হচ্ছে কি ক্যারোটিড, এবং বি দিয়ে হচ্ছে কি ব্রাকিওসেফালিক, ঠিক আছে। এগুলো আমরা যখন এই চ্যাপ্টারগুলো বিস্তারিতভাবে পড়াবো তখন আমরা আলোচনা করব। আপাতত পড়াচ্ছি আমরা কি সিকিউর জন্য। তাহলে আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনও শেষ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পেড কোয়েশ্চেন, এটা আসবে অনেকটা অবধারিত বলা চলে যে কোনো পরীক্ষায় 24-এ 25-এ 26-এ যখনই আসুক এই কোয়েশ্চেনটা আসবে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের গঠন আমরা জানলাম। এরপর হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা। এবার কপাটিকা কী কী আছে, ঠিক আছে। কপাটিকা জানার জন্য আমার একটু আবার রাখতে হবে চিত্রটা, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন কপাটিকা বেস আঁকবো। আচ্ছা, এটা এখান থেকে এভাবে যাচ্ছে আর এটা যাচ্ছে এভাবে। তাই আমরা যদি দেখি টোটাল কপাটিকা কয়টা, টোটাল কপাটিকা হচ্ছে যে 6টা। একটা হচ্ছে বাইকাস্পিড হচ্ছে যে এই যে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা আছে, এটা কাস্পিড কেন বলা হচ্ছে, এই যে কপাটিকাটা 2টা পত্রতে বিভক্ত, 2টা পার্টে বিভক্ত, তাই হচ্ছে বাইকাস্পিড বলা হয়। এটা অনেকটা দেখতে হচ্ছে যে ধর্মীয় যাজকদের টুপির মতো দেখায়, ঠিক আছে। আর এটাকে হচ্ছে কি বলা হয় মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা। এটা কোথায় কোথায় থাকবে তাহলে, লেফট এট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে, এই যে সংযোগস্থলে দেয়া আছে। আচ্ছা, এর বাইরে আর তেমন কিছু লাগতেছে না, জাস্ট এটা হচ্ছে গতিপথটা নিয়ন্ত্রণ করে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যে রক্ত আসবে সেটা নিয়ন্ত্রণ করবে। এরপরে গেল হচ্ছে যে 2 নাম্বার আছে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় আছে, এই যে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে আছে হচ্ছে কি আমার ট্রাইকাস্পিড কপাটিকাটা। ওকে ফাইন। এখন ট্রাইকাস্পিড কপাটিকাটা যে এটা হচ্ছে যে 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। এটা অনেকটা এইভাবে করে বিভক্ত 3 ভাগে, ঠিক আছে।
তিন পত্রতে বিভক্ত। এটা কোথায় কোথায় অবস্থান করবে, রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলারের মাঝখানে। ঠিক আছে, আসলে তোমরা এটা পারবা। ওকে, 3 নম্বরে হচ্ছে যে অ্যাওর্টিক কভার্টিকা। অ্যাওর্টিক কভার্টিকা কোথায় থাকবে, এই যে অ্যাওর্টাতে থাকবে। অ্যাওর্টা থেকে যে রক্ত যাচ্ছে এখানে হচ্ছে অ্যাওর্টাতে থাকবে। আর এই কভার্টিকাগুলো না, এগুলো একটু হচ্ছে যে অর্ধচন্দ্র আকৃতির এইভাবে, তাই এগুলোকে সেমিলুনার কভার্টিকা বলে। আচ্ছা, এটা কোথায় কোথায় তাহলে, এটা যে বাম ভেন্ট্রিকল আর হচ্ছে অ্যাওটা, এটা অ্যাওটা না, এই অ্যাওটা অ্যাওটা এটা সংযোগস্থ হয়ে থাকবে। ঠিক আছে, এবার যে পালমোনারি কভার্টিকা সেম এখানেই। ঠিক আছে, এই যে পালমোনারি কভার্টিকা এখানে মাঝখানে, এটা একটা সেমিলুনার কভার্টিকা। এটা হচ্ছে কি ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মধ্যে রক্ত প্রবাহে কী করবে, সাহায্য করবে আর কি। ঠিক আছে, এই যে তাহলে আমার চারটা অবভিয়াস হচ্ছে যে চারটা যেটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসে হচ্ছে আমার কি থিবেসিয়ান বা করোনারি কভার্টিকা। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমরা একটু ইস্টিশিয়ান কভার্টিকা আলোচনা করি। তাহলে এখান থেকে আমরা দেখছিলাম একটা সুপিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আর ইনফিরিয়র ভেনা কাভাতে কী আছে, একটা কভার্টিকা আছে। সুপিরিয়র ভেনা কাভাতে নাই, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাতেই আছে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে ডান এট্রিয়ামের মাঝখানে, যে রাইট এট্রিয়াম আর ইনফিরিয়র ভেনা কাভার মাঝখানে কী আছে, ইস্টিশিয়ান কভার্টিকা। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এবার হচ্ছে যে কি তিবেসিয়ান বা করোনারি কভার্টিকা। তিবেসিয়ান বা করোনারি কভার্টিকার মধ্যে হচ্ছে যে তোমার হচ্ছে এটা কোথায় থাকবে, এটা হচ্ছে করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকবে। ঠিক আছে, এখানে দেখানো পসিবল না আসলে, এটা বাইরে দেখানো হয় বা এখানে আসলে দেখানো পসিবল না। এটা তোমরা জাস্ট মনে রাখতে পারো, তিবেসিয়ান বা করোনারি কভার্টিকা করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকবে। করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করবে এটা। ঠিক আছে, এটাও খুব একটা এটাও সুন্দর একটা পেড কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসে কিন্তু বারবার। গেল এরপর। ওকে, এরপরেই আমাদের যে কোয়েশ্চেনটা আসে তা হচ্ছে কি হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমাকে এরকম একটা চিত্র আঁকতেই হবে পরীক্ষাতে। আমারটা একটু হিজিবিজি হয়েছে, তোমরা যথেষ্ট আশা করি এই যে নীল কালি বা লাল কালিগুলো না দিলেই চলবে এখানে। এই যে আমি এখানে যে নীল আর লাল দিয়েছি এগুলো না দিলেও চলবে, সমস্যা নেই। এটা জাস্ট তোমাদের কোন ধরনের রক্ত কোথায় যাচ্ছে তা আমরা দেখানোর জন্য এটাই দিলাম। সো শুরু করা যাক। তাইলে আমি শুরু করলাম। হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। প্রথমেই তুমি যদি দেখো, দেহ থেকে রক্ত হচ্ছে যে রাইট এট্রিয়ামে আসবে। ঠিক আছে, যেহেতু নীল কালি দিলাম তাহলে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে আমরা বলছিলাম তোমাদের একটু একটু পাশে যদি আমি চিত্রটা আঁকি, এরম ছিল না, তাহলে নিচ থেকে ইনফিরিয়র ভেনা কাভা, উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা। অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা আমরা এসবিসি দিলে, আর ইনফিরিয়র ভেনা কাভা দিলাম আমি হচ্ছে আইবিসি। এই দুটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে, রাইট এট্রিয়াম আসবে। রাইট এট্রিয়ামের মাঝে কী রাখতেছে, এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, মানে কোনটা, ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে এটা কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকল আসবে। ঠিক আছে, আচ্ছা রাইট ভেন্ট্রিকল বা ডান ভেন্ট্রিকল আসলো। এই ডান ভেন্ট্রিকলে কিসের মাধ্যমে যাবে, ফুসফুসে কীভাবে কিসের মাধ্যমে যাচ্ছিল, পালমোনারি ধমনির মাধ্যমে, পালমোনারি ধমনী। ঠিক আছে, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ধমনী হওয়া সত্ত্বেও এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই পালমোনারি ধমনির মাধ্যমে এটা কই যাচ্ছে, ফুসফুসে যাবে। ঠিক আছে, ফুসফুসে গেল। এখন ফুসফুস থেকে পরবর্তীতে কী আসবে, অক্সিজেনযুক্ত রক্ত আসবে না, অক্সিজেনযুক্ত রক্ত। ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত, সরি। আচ্ছা, তাহলে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসতেছিল, এই যে ল্যাব এট্রিয়াম আসতেছিল। কিসের মাধ্যমে, দুইটা নালী ছিল না, টোটাল 4টা থাকে। ঠিক আছে, টোটাল 4টা থাকে, এখানে 2টা দেখানো হয়েছে আর কি। আচ্ছা, অক্সিজেনযুক্ত রক্ত তাইলে কোথায় আসবে, এই লেফট এট্রিয়ামে আসবে, এই যেদিকে লেফট এট্রিয়ামে আসবে। কিসের মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে আসবে, পালমোনারি শিরার মাধ্যমে। ঠিক আছে, ব্যতিক্রম কিন্তু শিরা কিন্তু নর্মালি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। এরপর সেই লেফট এট্রিয়াম আসলো, মাঝখানে কোন ধরনের কপাটিকা আছে, বাইকাসপিড কপাটিকা। ল্যাব ভেন্ট্রিকল হতে আমার কি আছে, অ্যাওটা, মহাধমনী, অ্যাওটা বা মহাধমনীর মাধ্যমে কোথায় আসবে, অ্যাওটা বা মহাধমনীর মাধ্যমে আসবে কোথায়, অক্সিজেনযুক্ত রক্ত আমার দেহে চলে আসবে। ঠিক আছে, একটি হচ্ছে আমার কি রক্ত সংবহন প্রক্রিয়া। আমাদের পরীক্ষায় এই চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, এই যে একে, এই রক্ত সংবহন প্রক্রিয়াকে আসলে কি দ্বিবর্তনীযুক্ত প্রক্রিয়া বলে, দ্বিবর্তনীযুক্ত সংবহন বলে। ঠিক আছে, আচ্ছা, দ্বিবর্তনী সংবহন।
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একবার রক্ত আমার দেহে যেতে, ঠিক আছে, বা একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করতে এটা রক্তকে 2বার প্রবাহিত হতে হবে, 2বার প্রবাহিত হতে হয় হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, তাই এটাকে কি দ্বিবর্তনী বা দ্বৈত সংবহন বলে। ওকে ফাইন। এখন এই যে সংবহনটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। একটা হচ্ছে সিস্টেমিক, ওটা 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যেটা সেটাকে আমরা 2 ভাগে ভাগ করি টোটাল। একটা হচ্ছে সিস্টেমিক, আচ্ছা 4 ভাগে ভাগ করে যে আমরা এটা লিখে ফেলি, সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি সংবহন, 3 নম্বর হচ্ছে পোর্টাল, আর 4 নম্বর হচ্ছে করোনারি, হার্টের নিজের জন্য। আচ্ছা গেল গা। এখন হচ্ছে আমরা সিস্টেমিক, ঠিক আছে, সিস্টেমিকটা আলোচনা করব। আচ্ছা ওকে, আমরা যদি এখন পুরোটাকে ভাগ করি তাহলে এখানে আমার সিস্টেমিকটা আমি এখন আলোচনা করব। এখন আমি সিস্টেমিকটা একটু আলোচনা করব। ওকে, তাহলে এই যে সিস্টেমিক সেটা হবে কি থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল পর্যন্ত, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল পর্যন্ত, অর্থাৎ কোত্থেকে শুরু হবে, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হবে, দেন হচ্ছে এটা এটা অ্যাওর্টার মাধ্যমে আমার বডিতে আসবে, ঠিক আছে। বডি থেকে আবার হচ্ছে ব্যানাকা বা সুপিরিয়র ব্যানাকা বা ইনফিরিয়র ব্যানাকার মধ্যে কোথায় যাচ্ছে, রাইট এট্রিয়াম, আর রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, এটা পুরোটা হচ্ছে একটা সিস্টেমিক। তাহলে আমি যদি লিখি কীভাবে লিখবো, প্রথমে হচ্ছে আমার কি লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল দিয়ে কোথায় যাচ্ছে, অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টার মাধ্যমে কোথায় যাচ্ছে, এটা দেহে যাচ্ছে। এখন দেহ তো হচ্ছে কি সুপিরিয়র ব্যানাকাবা আর ইনফিরিয়র ব্যানাকাবার হচ্ছে মাধ্যমে কিরম রক্ত, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে, রাইট এট্রিয়ামে যাবে, আর রাইট এট্রিয়াম থেকে এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে কি তাই রাইট ভেন্ট্রিকলে। একটু কি হচ্ছে আমার সিস্টেমিক। ওকে, আশা করি পারা যাবে। দেন হচ্ছে যে আমার কি পালমোনারি, 2 নাম্বার হচ্ছে কি আমার পালমোনারি। ফাইন, পালমোনারি কীভাবে যাচ্ছে, তাহলে পালমোনারি হবে উল্টোটা, অর্থাৎ এখানে যে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল, এটা হয়ে যাবে আমার কি রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল। কীভাবে দেবো তাহলে, এই যে আমি যদি এখানে একটু দেখি, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি দমনের মাধ্যমে কোথায় যাচ্ছে, ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, একটু কি হচ্ছে কি আমার পালমোনারি সংবহন, ঠিক আছে। তাহলে আমি যদি একটু হচ্ছে ব্যাখ্যা করে লিখি তাহলে কি আসবে, প্রথমে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, দেন হচ্ছে যে কি পালমোনারি ধমনী, দেন হচ্ছে কি আমার ফুসফুসে যাচ্ছে, দেন হচ্ছে কি আমার পালমোনারি শিরার মাধ্যমে এটা যাবে কোথায়, লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। একটু কি হচ্ছে আমার সৃজনশীলের জন্য লাগবে, এটা পরীক্ষা আসে, তোমরা একটু ব্যাখ্যা করে লিখবে অবশ্যই, ঠিক আছে। তাহলে সিস্টেমিক সংবহনটা থেকে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল, পালমোনারি সংবহনটা থেকে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল। আশা করি এটা মনে থাকবে। গেল এরপরের 5 নাম্বার কোয়েশ্চেন এবং আজকের আমাদের শেষ কোয়েশ্চেন, আমরা এখন এটা আলোচনা করব। আচ্ছা, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ এটি, তাহলে বেসিক্যালি হার্ট হচ্ছে যে বাইরে কোনো উদ্দীপনা ছাড়াই নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। কোনো আমরা জানি যে আমাদের হাত পা নাড়ানোর জন্য আমাদের কি নার্ভ কাজ করে বা আমার স্নায়ুতন্ত্র কাজ করে, কিন্তু এ হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এর নিজের মাসেলের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। আমরা জানি ওর হচ্ছে 3টা লেয়ার আছে না, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এই মায়োকার্ডিয়ামে কি থাকে, মাসল থাকে, মাসল যেটাকে আমরা কি বলি, কার্ডিয়াক পেশি বলি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এই যে এইগুলা, তাহলে এই যে কিছু হচ্ছে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু আছে, এগুলো হচ্ছে এই যে উদ্দীপনাটা বহন করে, উদ্দীপনাটা ক্যারি করার মাধ্যমে আমার হচ্ছে কি হার্টবিট যেটা হবে বা হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন,
এটা হচ্ছে নিয়ন্ত্রণটা করবে আর কি। ঠিক আছে, তাহলে আসি আমরা কী কী আছে। এদেরকে নোটও বলা হয়। ঠিক আছে, নোট, বিশেষ করে এদের নোট। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথমে আসে হচ্ছে কি আমাকে সাইনোট্রিয়াল নোট। ঠিক আছে, সাইনোট্রিয়াল নোট। ওকে, এটা কি বলা হচ্ছে? সাইনোএট্রিয়াল নোট। ওকে, তাহলে এটা কোথায় কোথায় অবস্থান করতেছে? এটা আমরা দেখতেছি, এটা কি রাইট এট্রিয়াম না? রাইট এট্রিয়ামে অবস্থান করতেছে। অর্থাৎ রাইট এট্রিয়ামে তোমরা যদি দেখো এখানে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কামা খুলছিল না? সুপিরিয়র ভেনা কামার কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে একটা স্পন্দন সৃষ্টি করবে। এটা স্পন্দনটা কতবার জানো তোমরা? 70 থেকে 80 বার। ঠিক আছে, 70 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করে। এটা হচ্ছে যে হৃৎপিণ্ডের বাকি অংশকে, চন্দ্রকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বাকি অংশকে নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, এটার যে উদ্দীপনা সেটা হচ্ছে যে যাবে হচ্ছে যে এই যে রাইট ভেন্ট্রিকুলার দিকে এবং হচ্ছে কি লেফট এট্রিয়ামের দিকে উদ্দীপনাটা যাবে বিশেষ করে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, ওটা না দেখলেও চলবে। এরপরে 2 নাম্বার যেটা আছে, আচ্ছা এটাকে কিন্তু প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হচ্ছে, কিন্তু এটা একটু মাথায় রাখবে তোমরা। এবার 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমার অ্যাবিএন। এটা হচ্ছে এসএন মানে কি সাইনোএট্রিয়াল নোট, আর এটাকে বলা হয় এবিএন। এট্রিও, এই যে এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার, তাহলে কি এট্রিও ভেন্ট্রিকুলার নোট, মনে রাখবো অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এই যে এসএনের যে ও যে ছন্দটা নিয়ন্ত্রণ করতেছে, এটা যদি না হয়, এটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে যে রূপটা হবে সেটাকে কী বলতেছে আমরা? এরিথমিয়া। অর্থাৎ তোমরা যদি একটু দেখো আর কি, এরিথমিয়া, এটা থেকে আসছে, রিদম থেকে আসছে বা ছন্দ থেকে আসছে। তাহলে এই রিদমটা লস্ট হয়ে যাবে, সেজন্য কি এরিথমিয়া বলবো আমরা। ওকে, এটা তাহলে কোথায় কোথায় আছে তাইলে? এটা হচ্ছে যে এটা হচ্ছে সেপ্টাম না? এটা আমাদের সেপ্টাম ছিল। ঠিক আছে, এই সেপ্টাম আর হচ্ছে এট্রিয়ামের মাঝখানে তাকে বলে, এটাকে অ্যাবিয়েট নোট বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এটার একটা ছন্দ আছে, যে সেই ছন্দ বা স্পন্দন যেটা সেটা হচ্ছে কি 40 থেকে 60 বার। ঠিক আছে, এটাকে অনেক সময় প্রিজার্ভ পেসমেকার বলা হচ্ছে। প্রিজার্ভ পেসমেকার, এটাকে প্রাকৃতিক পেসমেকার, এটাকে প্রিজার্ভ পেসমেকার। কোনো যদি অ্যাসিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে অ্যাবিএন দিয়ে কিন্তু চলতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে অ্যাসেন যদি আমার যে স্পন্দন সৃষ্টি করতে না পারে বা উদ্দীপনা সৃষ্টি করতে না পারে, তখন হচ্ছে কে সৃষ্টি করবে সিগন্যালটা? এটা অ্যাবিএন সৃষ্টি করবে। হয়ে গেল। এরপর এখান থেকে যেটা আসে, একটা তোমরা বান্ডেলের মতো দেখতে পারবা। তুমি যদি জুম করে দেখাই, এই যে এখানে একটা বান্ডেলের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস, নট হার। এটাকে বলে বান্ডল অফ হিস। আচ্ছা, এই যে বান্ডলটা একটু নিচে এসে 2 ভাগে ভাগ করবে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে কি রাইট। আচ্ছা, রাইটের দিকে হচ্ছে কি রাইট বান্ডল অফ হিচ, আর এদিকে হচ্ছে কি লেফট বান্ডল অফ হিচ। সরি, আমি কি ভুল করছি না? আচ্ছা, এটা হবে রাইট আর এটা হবে লেফট। আচ্ছা, নিচের দিকে এসে এই যে বান্ডল অফ হিচগুলো কিছু ফাইবারে রূপান্তর হবে। এই যে ফাইবার, এটাকে বলা হচ্ছে কি পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার। আচ্ছা, এই যে বান্ডল অফ হিচ কিন্তু 36 বার স্পন্দন সৃষ্টি করতে পারে প্রতি মিনিটে। আর পারকিনজি ফাইবার কয়বার করতে পারে? এটা হচ্ছে কি 30 to 35, 30 to 35, এর মধ্যে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে পারকিনজি ফাইবার কোথায় দিচ্ছে? এই যে ভেন্ট্রিকলে হচ্ছে যে স্পন্দনটাকে তো ছড়াই দিবে ভেন্ট্রিকলে। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের এই চিত্রটা মাস্ট রাখতে হবে। ওকে, সাথে হচ্ছে যে আমাদের প্রবাহ কোন দিকে হচ্ছে আর কি। ঠিক আছে, প্রবাহ কোন দিকে হচ্ছে? তাহলে প্রথমে অ্যাসি নোট, এই যে অ্যাসি নোট, অ্যাসি নোট থেকে দেন হচ্ছে কোথায় যাচ্ছে? অ্যাবি নোডে। অ্যাবি নোডে, এখন এই অ্যাবি নোটটাই কোথায় যাচ্ছে? বান্ডল অফ হিজে, বান্ডল অফ হিস। আর এই বান্ডল অফ হিস থেকে কোথায় যাবে? সেটা যাবে কোথায়? পারকিনজি ফাইবারে। পারকিনজি পারকিনজি ফাইবার। ঠিক আছে, এভাবে হচ্ছে কি যে আমাদের স্পন্দনটা এভাবে হচ্ছে কি এই অনুক্রমেই চলবে আর কি। অ্যাসি নোট থেকে অ্যাবি নোট, অ্যাবি নোট থেকে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস থেকে পারকিনজি ফাইবার।
ঠিক আছে, মনে থাকবে আশা করি। তাহলে টোটাল এই 5টা সৃজনশীল আমাদের পরীক্ষায় আসবে এবং আমাদের এই 5টাই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 5টা যদি কোয়েশ্চেন সলভ করো তাহলে পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবা। তোমাদের জন্য শুভকামনা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আর এরপর যদি আমার কোনো সাজেশন থাকে বা তোমাদের কোন চ্যাপ্টারটি এভাবে সিকিউ আকারে নোট করে পড়াবো তা তোমরা কমেন্টে বলে দিতে পারো।